আজকের দিনটি বাংলাদেশের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে শুরু হলো ইউরেনিয়াম জ্বালানি লোডিং। বাংলাদেশ পা রাখল এক অনন্য উচ্চতায় পারমাণবিক শক্তির যুগে। পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর পাড়ে গড়ে ওঠা দেশের প্রথম এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আজ আনুষ্ঠানিকভাবে জ্বালানি লোডিং প্রক্রিয়া শুরু হয়েছে। এটি কেবল একটি প্রকল্পের অগ্রগতি নয়, এটি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার এক নতুন দিগন্ত। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর কঠোর নিরাপত্তা বলয় এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে এই কাজ সম্পন্ন হচ্ছে। কিন্তু এই প্রকল্প আমাদের সাধারণ মানুষের জীবনে কি পরিবর্তন আনবে? প্রথমত, 2 ইউনিট মিলিয়ে এখান থেকে পাওয়া যাবে 2400 মেগাওয়াট বিদ্যুৎ, যা দেশের মোট চাহিদার প্রায় 10% পূরণ করবে। দ্বিতীয়ত, তেল বা গ্যাস ভিত্তিক কেন্দ্রের তুলনায় এখান থেকে অনেক কম খরচে দীর্ঘমেয়াদে বিদ্যুৎ উৎপাদন সম্ভব। সবচেয়ে বড় বিষয় হলো পারমাণবিক বিদ্যুৎ থেকে কার্বন নিঃসরণ হয় না বললেই চলে, যা জলবায়ু রক্ষায় বাংলাদেশের জন্য একটি বড় অর্জন। এই কেন্দ্রটি অন্তত 60 বছর নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করবে, যা আমাদের শিল্পায়ন ও অর্থনীতির চাকা সচল রাখবে। রাশিয়ার উন্নত VVER 1200 প্রযুক্তির এই রিঅ্যাক্টরগুলো বিশ্বের অন্যতম নিরাপদ হিসেবে স্বীকৃত। জ্বালানি লোডিং শেষ হওয়ার পর শুরু হবে পরীক্ষামূলক উৎপাদন। আশা করা হচ্ছে খুব দ্রুতই জাতীয় গ্রিডে যোগ হবে পরমাণু থেকে উৎপাদিত প্রথম বিদ্যুৎ। অন্ধকার ঘুচিয়ে আলোকিত বাংলাদেশের পথে এটি এক বিশাল মাইলফলক। আপনি কি মনে করেন, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের অর্থনীতিতে কতটা বড় প্রভাব ফেলবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে এই ঐতিহাসিক অর্জনের কথা জানিয়ে দিন। ধন্যবাদ।